তোকে নিয়ে এই পরিবারে শান্তি নেই দীপা। সব সময় তুই নাটক করিস, নিজের স্বার্থের জন্য সবাইকে ব্যবহার করিস। এবার তোর মুখোশ খুলে যাবে। রাত গভীর, বাড়ির উঠোনে বাতাস বইছে, কিন্তু সেই বাতাসে শান্তি নেই, বরং এক অদৃশ্য ঝড়ের আভাস। দীপা বসেছিল কোণে চুপচাপ, মনে হাজারো চিন্তা। কতবার চেষ্টা করেছে সে নিজের জীবনকে স্বাভাবিক করার, কিন্তু প্রতিবারই রুডির অহংকার, তার অবহেলা আর নিষ্ঠুর কথাগুলো দীপাকে ভেঙে দিয়েছে। রুডি সেদিন আবারও নেশা করে ঘরে ফিরে আসে। কণ্ঠে ছিল দম্ভ, চোখে ছিল অবহেলা। দীপাকে দেখে ঠাট্টার সুরে বলে ওঠে, তুই ভাবছিস আমার জীবনে তোর কোনো দাম আছে? আমি তোকে কখনো ভালোবাসিনি দীপা, তুই আমার কপালের কালো দাগ ছাড়া আর কিছু না। এই কথাগুলো দীপার হৃদয়ে ছুরির মতো বিঁধল। সে নির্বাক হয়ে গেলেও ভেতরে ভেতরে আগুন জ্বলে উঠল। রুডি আরও এগিয়ে এসে চারপাশের লোকজনের সামনে অপমান করতে লাগলো। এরা সবাই জানুক তুই কিছুই না, আমার পাশে দাঁড়াবার মতো যোগ্যতা তোর নেই। চারপাশের লোকজন চুপচাপ দাঁড়িয়ে রইল, কেউ কিছু বলল না। দীপার চোখ ভিজে উঠল, কিন্তু এবার আর চোখের জল লুকোলো না। ঠিক তখনই তার চোখে পড়ে টেবিলে রাখা এক ধারালো ছুরি। মুহূর্তেই তার মধ্যে ভর করল বছরের পর বছর জমে থাকা কষ্ট আর অপমান। দীপা ধীরে ধীরে ছুরিটা হাতে নিল। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, যেখানে কষ্ট, রাগ আর দৃঢ়তার মিশ্রণ। রুডি তখনও চিৎকার করে চলেছে, তুই কখনোই আমার সমান হবি না দীপা, তুই শুধু আমার জীবনের বোঝা। এরপর হঠাৎ করে দীপা ছুটে গিয়ে রুডির সামনে দাঁড়ালো। সে মুহূর্তে ঘরটা স্তব্ধ হয়ে গেল। সবাই শুধু দেখল দীপা এক ঝটকায় ছুরিটা রুডির ডান পায়ে বসিয়ে দিল। রুডি ব্যথায় আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হলো। কেউ ছুটে গেল পানি আনতে, কেউ দৌড়ে ডাক্তার ডাকতে। রক্ত ঝরছে, রুডি যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু দীপা অবিশ্বাস্যভাবে শান্ত দাঁড়িয়ে আছে। তার ঠোঁটে হালকা কাঁপন, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। এটাই আমার উত্তর রুডি, দীপা ধীরে ধীরে বলে উঠিল। আমাকে তুমি বছরের পর বছর অপমান করেছ, আজ আমি আর চুপ করব না। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো অনুরাগ। সবাই থমকে গেল। অনুরাগ হতবাক দৃষ্টিতে পুরো ঘটনাটা দেখল। রুডি মাটিতে পড়ে কাতরাচ্ছে, দীপা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা যেন আগুন আর ঝড়ের মতো। অনুরাগ এগিয়ে এসে ছুরিটা দীপার হাত থেকে ছিনিয়ে নিল। চোখে অবিশ্বাস, কণ্ঠে কাঁপন। দীপা, তুই এটা কি করলি? দীপা ভেঙে পড়ল কান্নায়। আমি আর সহ্য করতে পারছিলাম না অনুরাগ, প্রতিদিন প্রতি মুহূর্তে অপমান, আর কত সহ্য করব? বন্ধুরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাক। অনুরাগ এক মুহূর্তে দ্বিধায় পড়ে গেল। একদিকে রুডির রক্তে ভেসে যাওয়া শরীর, অন্যদিকে দীপার চোখে অশ্রু আর যন্ত্রণা। চারপাশে সবাই আতঙ্কিত। কেউ বলল দীপাকে জেলে পাঠাতে হবে, আবার কেউ ফিসফিস করে বলল না, এতদিনে ওর সহ্যের বাঁধ ভেঙেছে। এইভাবেই এপিসোড শেষ হলো এক ভয়ঙ্কর টুইস্টে। রুডি কি বাঁচবে, নাকি পরিস্থিতি মারাত্মক দিকে যাবে? দীপাকে কি সত্যিই জেলে যেতে হবে? আর অনুরাগ, সে কার পাশে দাঁড়াবে?